আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়ম, তাকেও আমরা ধন্যবাদ জানাই যে তিনি এই আন্দোলনকে সফল রূপ দিয়েছেন এবং এটা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। আবারও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি রাজবাড়ীবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হিসাবে আমি বিএনপির এটা একটা সফলতা, এই সফলতাকে আজকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এই আমরা বিএনপির যে মানুষের জন্য করে, মানুষের জন্য কাজ করে, চিন্তা করে, এটার বাস্তবায়ন, এটা প্রতিফলন এই আজকে একনেক বৈঠকে প্রতিফলন ঘটল। ধন্যবাদ। জিয়ার যোগ্য সন্তান, খালেদা জিয়ার যোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমানকে আমরা রাজবাড়ির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক যিনি রাজবাড়ির সন্তান আলী নওয়াজ মাহমুদ খোয়মকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি রাজবাড়ি সকল মানুষকে আমরা আশ্বস্ত করতে যাই যে আমাদের মূল দুইটি দাবির একটি আমরা আজকে অর্জিত হলো এবং এরপরেই আমরা আমাদের পদ্মা সেতু এইখানে যে আমাদের দীর্ঘদিনের দাবি যে দ্বিতীয় পদ্মা সেতু দৌলতদিয়া পাটুরিয়াতে, সেটাও আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে তারই সন্তান আগামী দিনে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার হাত ধরেই বাস্তবায়িত হবে। তো আমরা রাজবাড়ির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বর্তমানের প্রধানমন্ত্রী, সে বিভিন্ন প্রোগ্রামে বক্তৃতায় বলেছিলেন যে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে বিএনপি ক্ষমতায় আসলে, এবং সেইটা হলো আজকে। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রাজবাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমরা আরেকটা দাবি রাখি, পদ্মা ব্যারেজ যেহেতু বাস্তবায়ন হয়েছে, এই এলাকার মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুটা যেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করে, এই জন্য তাকে আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এর কৃতিত্ব অবদান আমরা মনে করি রাজবাড়ী জেলার গণমানুষের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেবের, এবং তাকে আমরা রাজবাড়ীবাসী সহ সকল আমরা উপকৃত মানুষ যারা আছি তারা তার জন্য দোয়া করব, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এই অঞ্চলের আরও উন্নয়ন হবে, আর্থসামাজিকের পরিবর্তন হবে। এর ভিতর দিয়ে আমাদের বড় একটা বাংলাদেশের বাস্তবতায় একটা বড় মাইল ফলক, একটা উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। এই জন্য আমাদের জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেকটি যে স্বপ্নের চাওয়া দ্বিতীয় পদ্মা সেতু, অচিরেই সেটা অনুমোদন হবে এবং রাজবাড়ির যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলোও সমাপ্ত হবে, রাজবাড়ি আবার বাংলাদেশের বুকে ঘুরে দাঁড়াবে। এটাই হচ্ছে আমাদের আশা। আমরা আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেব ও তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে দুর্বারগতিতে এগিয়ে যাব। সকলকে নিয়ে রাজবাড়িবাসীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সকল।